কৃষিজমি সুরক্ষা ও ব্যবহার আইন দ্রুত পাশ করতে হাইকোর্টের রায়। কৃষিজমি সুরক্ষা ও ব্যবহার আইন 2016 অতি দ্রুত আইন আকারে পাশ করার জন্য জাতীয় সংসদকে পরামর্শ দিয়ে রায় ঘোষণা প্রদান করেছেন হাইকোর্ট। রায়ে আদালত বলেছেন, ফসলি জমিতে পুকুর খননের বিধিনিষেধ আরোপ করে কৃষিজমি সুরক্ষা ও ব্যবহার আইন 2016 এর খসড়া আইন প্রণয়ন করা হলেও কোনো এক অজানা কারণে এটি এখনও আলোর মুখ দেখছে না। বাংলাদেশের কৃষিজমি, বনভূমি, টিলা, পাহাড় ইত্যাদি সুরক্ষার জন্য আইনটি দ্রুত জাতীয় সংসদ কর্তৃক পাশ হওয়া অতি আবশ্যক। নওগাঁর মিজানুর রহমানকে পুকুর খনন বন্ধ করতে ভূমি অফিসের নোটিশ অবৈধ ঘোষণার রায়ে বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামাল ও বিচারপতি রাজীব আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এই পরামর্শ প্রদান করেছেন। 15 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় 17 এপ্রিল বুধবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। রায়ে আদালত বলেছেন, সংবিধানের অনুচ্ছেদ 42-এর 1 মোতাবেক সম্পত্তি অর্জন, ধারণ, হস্তান্তর এবং যে কোনোভাবে এর বিলি ব্যবস্থা তথা শ্রেণী পরিবর্তন প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। কেবলমাত্র সংসদ কর্তৃক প্রণীত আইন দ্বারা নাগরিকের উপরোল্লিখিত সম্পত্তি অর্জন, ধারণ, হস্তান্তর এবং যে কোনোভাবে এর বিলি ব্যবস্থা তথা শ্রেণী পরিবর্তন বিধি নিষেধ তথা আরোপ করা তথা নিয়ন্ত্রণ করা যাবে। এটি সংবিধানের অনুচ্ছেদ 42-এর 1-এর মর্মার্থ। সুতরাং এটি দ্ব্যর্থহীনভাবে বলা যায় যে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন, ধারণ, হস্তান্তর এবং যে কোনোভাবে এর বিলি ব্যবস্থা তথা শ্রেণী পরিবর্তন সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার। কোনোভাবেই উক্ত মৌলিক অধিকার তথা সম্পত্তি অর্জন, ধারণ, হস্তান্তর এবং যে কোনোভাবে এর বিলি ব্যবস্থা তথা শ্রেণী পরিবর্তনে বাধা প্রদান করা যাবে না। নাগরিকের সম্পত্তি অর্জন, ধারণ, হস্তান্তর এবং যে কোনোভাবে এর বিলি ব্যবস্থা তথা শ্রেণী পরিবর্তনের অধিকারে পরিবর্তন, বিধিনিষেধ এবং যে কোনো প্রকারের নিয়ন্ত্রণ কেবলমাত্র সংসদ কর্তৃক প্রণীত আইনের মাধ্যমে করতে হবে। 15 পৃষ্ঠার রায়ে আদালত কৃষিজমি সুরক্ষা ও ব্যবহার আইন 2016 অতি দ্রুত আইন আকারে পাশ করার জন্য মহান জাতীয় সংসদকে পরামর্শ প্রদান করেছেন। পাশাপাশি জাপান ও ফিনল্যান্ডের প্রণীত আইন যতটুকু সম্ভব অনুসরণ ও সমন্বয় করে আমাদের দেশের জন্য ভূমি মন্ত্রণালয়ের অধীন একটি দ্বীপ উন্নয়ন কর্তৃপক্ষ, আইল্যান্ডস ডেভেলপমেন্ট অথরিটি নামে একটি পৃথক কর্তৃপক্ষ গঠনের নিমিত্তে দ্বীপ উন্নয়ন আইন, আইল্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট দ্রুত প্রণয়নের জন্য জাতীয় সংসদকে পরামর্শ প্রদান করা হয়েছে। অত্র রায় ও আদেশের অনুলিপি জাতীয় সংসদ সদস্যদের ইমেইলে প্রেরণের জন্য রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ প্রদান করেছে আদালত। এছাড়া অত্র রায় ও আদেশের অনুলিপি বাংলাদেশের সকল মন্ত্রণালয়ের মন্ত্রীকে ইমেইলে প্রেরণের জন্য রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ প্রদান করেছেন। রিট থেকে জানা যায় 2019 সালের 31শে জানুয়ারি নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়ন ভূমি অফিস মোহাম্মদ মিজানুর রহমানকে নোটিশ প্রদান করে তার পুকুর খনন বন্ধ করতে বলেন এবং বালু ও মাটি ব্যবস্থাপনা আইন 2010 মোতাবেক কেন দরখাস্তকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না তা নোটিশ প্রাপ্তির 3 দিনের মধ্যে জবাব দাখিল করার জন্য নির্দেশ প্রদান করেন। এই নোটিশের বিরুদ্ধে মিজানুর রহমান পুকুর খননের অনুমতি চেয়ে ওই বছরের 14 ফেব্রুয়ারি জেলা প্রশাসক নওগাঁ বরাবর দরখাস্ত দাখিল করেন। নওগাঁর জেলা প্রশাসক আবেদনটি নিষ্পত্তি না করায় মিজানুর রহমান হাইকোর্টে রিট করেন। রিটের শুনানি নিয়ে আদালত 2019 সালের 30 এপ্রিল পুকুর খনন বন্ধে নোটিশ কেন অবৈধ ও বেআইনি হবে না এই মর্মে রুল জারি করেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট 2022 সালের 2রা জুন পুকুর খনন বন্ধে নোটিশ বেআইনি ও অবৈধ ঘোষণা করে রায় দেন। সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি 17 এপ্রিল বুধবার প্রকাশ করা হয়েছে।